السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وسلم. সম্মানিত দর্শক মণ্ডলী, you are welcome to our session of completion, Hifz of Sabak completion session of our beloved student Masrur Nawfal Jarif of class 3. আপনারা অত্যন্ত আনন্দিত হবেন আমাদের বিষয়টি শুনে যে আমাদের এই প্রিয় ছাত্র মাসরুর নফল জারিফ যে আমার ডান পাশে দাঁড়িয়ে আছেন, যে আজকে তার সর্বশেষ সবক আমাদের সামনে উপস্থাপন করবে এবং আমরা সবাই ওয়েট করছি তার সেই ক্ষণটি উপভোগ করার জন্য। আজকে তার সবক শেষ করার মাধ্যমে যে সারা বিশ্বব্যাপী যে অসংখ্য হাফিজুল কোরআন রয়েছে তাদের সাথেও আল্লাহ তাআলার মেহেরবানিতে তার নামও সংযুক্ত হবে। আমরা সেই পর্বটি আমরা উপভোগ করবো ইনশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছেন আমার ডান পাশে দাঁড়িয়ে আছে আমাদের যে মূল আজকে প্রেজেন্টার, যাকে নিয়ে আমাদের এই আয়োজন, মাসরুর নফল জারিফ অফ ক্লাস 3 অফ আওয়ার মাদ্রাসা। জারিফের ডান পাশে বসে আছেন আমাদের শাখার সম্মানিত অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর জনাব মাওলানা আশিক ইলাহি স্যার। আপনাকে শুকরিয়া জানাচ্ছি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। তার ডান পাশে বসে আছেন গর্বিত পিতা আমাদের মাসরুর নফল জারিফের বিশিষ্ট ইসলামিক ব্যাংকার জনাব মুয়াজ্জিম হোসেন ভাই, আপনাকে স্বাগতম জানাচ্ছি। মুয়াজ্জিম ভাই ডান পাশে বসে আছেন, যার হাতে মাসরুর নফল জারিফ সর্বশেষ তার সবকের এই পর্যায়ে আসতে পেরেছে, তার সম্মানিত উস্তাদ জনাব হাফেজ মাওলানা সাইদুর রহমান সাহেব, আপনাকে মোবারকবাদ জানাচ্ছি। তার ডান পাশে বসে আছেন আমাদের তানজুমা হিফজ মাদ্রাসা আল আলকাম শাখার সম্মানিত আমিরুল হিফজ বিশিষ্ট আলেম দ্বীন জনাব হাফেজ মাওলানা মাহমুদ হোসেন আজমি স্যার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সবচেয়ে আমরা আনন্দিত যে আমরা আজকের এই সেশনে বাবা এবং মা উভয়কেই পেয়েছি। মাও অনেক আগ্রহ করে বসে আছেন, আমাদের সম্মানিত মাসরুর নফল জারিফের মা, প্রিয় মা, সম্মানিত মা নার্গিস আক্তার রুমা আপা, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই পরিসরে আপনি আগমন করেছেন, আমাদেরকে সময় দিয়েছেন। আমরা আমাদের মূল পর্বে চলে যাচ্ছি। মাসরুর, তুমি কি পড়তে যাচ্ছ? শুরু করো। ইকরা বিল কওলিল্লাহি আযজা ওয়া জাল্লা বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। قل إن كانت لكم الدار الآخرة عند الله خالصة من دون الناس. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كانت لكم الدار الآخرة عند الله خالصة من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين ولن يتمنوه أبدا بما قدمت أيديهم والله عليم بالظالمين. ولتجدنهم أحرص الناس على حياة ومن الذين أشركوا يود أحدهم لو يعمر 1000 سنة وما هو بمزحزحه من العذاب أن
يعمر والله بصير بما يعملون قل من كان عدوا لجبريل فإنه نزله على قلبك بإذن الله مصدقا لما بين يديه وهدى وبشرى للمؤمنين মাশাআল্লাহ আমরা অত্যন্ত চমৎকারভাবে আমাদের রাসূলের তেলাওয়াত উপভোগ করছিলাম। খুব সুন্দর হয়েছে এবং খুব সুন্দরভাবে তুমি তেলাওয়াত করতে পেরেছো, আলহামদুলিল্লাহ। তুমি তোমার সর্বশেষ সবক আমাদের সাথে করো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صبغة الله ومن أحسن من الله صبغة ونحن له عابدون قل أتحاجوننا في الله وهو ربنا وربكم ولنا أعمالنا ولكم أعمالكم ونحن له مخلصون أم تقولون إن إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط كانوا هودا أو نصارى قل أأنتم أعلم أم الله ومن أظلم ممن كتم شهادة عنده من الله وما الله بغافل عما تعملون تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون صدق الله العظيم মাশাআল্লাহ শুকরান জাযাকাল্লাহু খাইরান। সাথে সাথে মুসাফা করো, আব্বুর সাথে কোলাকুলি করো, উস্তাদির সাথে মুসাফা করো। অত্যন্ত চমৎকার। We were enjoying the recitation, nice recitation and excellent recitation of our beloved student Masroor Nawfal Jarib. শুকরান জাযাকাল্লাহু খাইরান। খুবই চমৎকার তেলাওয়াত আমরা উপভোগ করছিলাম। আমার খুবই ইচ্ছে যে আজকে যেরকম ভাবে সে নির্ভুল ভাবে অত্যন্ত চমৎকার ভাবে এবং সুন্দরভাবে তেলাওয়াত করতে পেরেছে, আল্লাহর কাছে এই দোয়াটাই আমি করব যে পুরো কোরআনটা যাতে এইভাবে সে সকলের সামনে নির্ভুল ভাবে খুব সুন্দর ভাবে মাসরুর তেলাওয়াত করতে সক্ষম হয়। আমরা কি তোমার কাছে সেটা আশা করতে পারি? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন তোমাকে সেই তৌফিক দান করেন। আমি যে পর্যায়ে মাসরুর তোমার আজকে যে সর্বশেষ সবক আমাদের সামনে শেষ উপস্থাপন করলে, এই মুহূর্তে তোমার কেমন লাগছে, তোমার কি অনুভূতি, তুমি আমাদের সামনে উপস্থাপন করো। আলহামদুলিল্লাহ, আল্লাহ অশেষ মেহেরবানিতে আজকে আমি হিফজ সমাপন করতে পেরেছি। প্রথমে সালাম দিচ্ছি মানবতার মুক্তির দূত
আল্লাহর প্রেরিত পুরুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ও সালাম পেশ করছি। কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসা আল আকরাম শাখার সম্মানিত প্রিন্সিপাল, সম্মানিত কোঅর্ডিনেটর, সম্মানিত আমিনুল হিফজ বৃন্দ, সম্মানিত শিক্ষক বৃন্দ ও দায়িত্বশীলদের যারা কর্মরত আছেন তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আরও শুকরিয়া আদায় করছি যে আমার হিফজ উস্তাদগণেরা অক্লান্ত পরিশ্রমে সীমাহীন প্রচেষ্টায় আমাকে গড়ে তুলেছেন। আল্লাহ তাদের নেক হায়াত নসিব করুন। আমি সকলের জন্য দোয়া করি এবং সকলের জন্য দোয়া চাই যে আমি একজন আলেমে দ্বীন হতে পারি এবং পুরা পবিত্র কোরআন শরীফ সম্পূর্ণ ইয়াদ রাখার তৌফিক দান করে। সকলে আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, শুকরান শুকরান, জাযাকাল্লাহ। আমরা তোমার জন্য দোয়া করি। তুমি যে অনুভূতি ব্যক্ত করেছো এবং তোমার ইচ্ছার কথা ব্যক্ত করেছো, তুমি যাতে তোমার সেই লক্ষ্যে পৌঁছতে পারো, এই জন্য ফ্যামিলিগত যে সাপোর্ট দেওয়া দরকার, প্রাতিষ্ঠানিকভাবে যে সাপোর্ট দেওয়া দরকার, সেই সাপোর্ট অবশ্যই আমরা প্রস্তুত আছি তোমাদেরকে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমি আমাদের মাসুদ নফিল জারিফের সম্মানিত পিতা, গর্বিত পিতা মুয়াজ্জিম ভাইকে আমরা এই মুহূর্তে একজন হাফেজে কোরআনের বাবা হিসেবে আপনার অনুভূতি শুনতে চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আলহামদুলিল্লাহ, তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের তানজিমুল উম্মাহ পরিবারের একটি ফুল, তানজিমুল উম্মাহ আল আরকাম শাখার সম্মানিত প্রিন্সিপাল মহোদয়, সম্মানিত আমিরুল হিফজ, সম্মানিত উস্তাদ বৃন্দ, সম্মানিত অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের একটি অত্যন্ত সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে আমার ছেলে মাসরুর নফেল জারিফের আজকে যে হিফজ সমাপনী সবক অনুষ্ঠানটি আপনারা এখানে আয়োজন করেছেন, এই জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। আজকের এই বিশেষ দিনে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার মাসরুর নফেল জারিফের যে সকল টিচার প্রথম থেকে এই পর্যন্ত তার পিছনে শ্রম দিয়েছেন। আমি আজকের এই দিনে তাদের নাম উচ্চারণ করতে চাই। প্রথমেই যার হাতে হাতেখড়ি হয়েছিল আমার মাসরুর নফেল জারিফের, তিনি ছিলেন হাফেজ বোরহান উদ্দিন স্যার। তারপরে জনাব হাফেজ আশরাফুল ইসলাম স্যার, তারপরে হাফেজ মাহমুদুল হাসান স্যার, তারপরে হাফেজ মাওলানা জুনায়েদ আহমেদ স্যার, তারপরে হাফেজ আলামিন উস্তাদ, সর্বশেষ যার মাধ্যমে তার সমাপনী সম্পন্ন হলো হাফেজ সাইদুল ইসলাম হুজুর উস্তাদ, এবং যার সার্বক্ষণিক তত্ত্বাবধানে তার হিফজ কার্যক্রম সম্পন্ন হলো, যার অবদানকে কোনো ক্রমেই খাটো করার কোনো সুযোগ নেই। তার কথা বিশেষভাবে স্মরণ করছি হাফেজ মাওলানা মাহমুদুল হাসান আজমি স্যার। আরও স্মরণ করছি এই মাদ্রাসার অত্যন্ত তৎপর একজন ব্যক্তি জনাব সহকারী কোঅর্ডিনেটর জনাব আশিক ইলাহি স্যার, এবং সর্বশেষে সর্বশেষে এই মাদ্রাসার যিনি অধ্যক্ষ, অত্যন্ত করিতকর্মা এবং চমৎকার ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ, হাফেজ মাওলানা সাইফুল্লাহ ফয়সাল স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই ফাউন্ডেশনের অন্যান্য যারা প্রতিষ্ঠাতাবৃন্দ, তাদেরকেও এত সুন্দর একটা প্রতিষ্ঠান আমাদের মধ্যে উপহার দেওয়ার জন্য। আমরা জানতে পেরেছি প্রায় 65টি শাখার মাধ্যমে সারা বাংলাদেশে কোরআনের আলোকে ছড়িয়ে দেওয়ার জন্য তানজিমুল উম্মাহ পরিবার কাজ করে যাচ্ছে। এই কোরআনের খেদমতকে আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন, এবং আমার এই ছেলে মাত্র 11 বছর বয়সে যে হিফজ সম্পন্ন করতে পারলো, এর পিছনে অনবদ্য অবদান রাখার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই। এবং আপনারা জেনে খুশি হবেন যে আমার এই ছেলেকে আমরা ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, 5 বছর বয়স পর্যন্ত সে কথা বলতে পারতো না। সেই ছেলে আল্লাহর অশেষ মেহেরবানিতে, এবং আমি মনে করি এটা একটা আল্লাহর মুজেজা, যে যেই ছেলে 5 বছর কথা বলতে পারে নাই, সেই ছেলে এরপরে থেকে এখানে এসে পড়ে এই অল্প সময়ের ভিতরে 10 বছর বয়সে 11 বছর পড়লো সে, এর মধ্যে সে পবিত্র কোরআন সম্পূর্ণটা শেষ করতে পেরেছে। এবং 2021 সালে সে এই কোরআনের সবক নিয়েছিল, মাঝখানে করোনা বা অন্যান্য সমস্যার কারণে ব্রেকডাউন হয়েছিল, তারপরেও অতি অল্প সময়ের মধ্যে খুব সুন্দরভাবে সাবলীলভাবে এটা শেষ করতে পেরেছে।
আমি এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এর পিছনে যারা যে অবস্থান থেকে অবদান রেখেছেন সবাইকে জাযায়ে খায়ের দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকেও শুকরিয়া আমাদের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে, মাদ্রাসার পক্ষ থেকে, যে আপনারা সিদ্ধান্ত নিয়েছিলেন তারজুমাতে দিবেন। আপনাদের সিদ্ধান্তের কারণে আমরা মাসরুরকে পেয়েছি। তো সবারই আসলে একজন ছাত্র যখন ভর্তি হয় তখন সবারই অবদান এখানে রয়েছে। একজন স্টাফ যে তারও অবদান রয়েছে, একজন গেটম্যান তারও অবদান রয়েছে। আপনি খুব সুন্দরভাবে সকলের কথাই স্মরণ করেছেন, আপনাকে মোবারকবাদ জানাচ্ছি। এবং একজন গর্বিত পিতা হিসেবে আপনাকে স্বাগত জানাচ্ছি, আমাদের হাফেজদের পিতা হিসাবে। আমরা তো 3 জন হাফেজ আমাদের ফ্যামিলিতে। তো আমার আব্বা তো হাফেজ ছিলেন না, তিনি মাদ্রাসা লাইনে পড়ালেখা করেছেন কিছুটা, আবার বাহিরে পড়ালেখা করেছেন, কলেজে শিক্ষকতা করতেন। তো তিনি আবার ওয়াজ করতেন, বিভিন্ন মাহফিলে তিনি প্রচুর বয়ান করেছেন তার জীবনে। খুবই হাস্যোজ্জ্বল একজন মানুষ, উনি এখনো জীবিত আছেন। তো উনি বলতেন যে আসলে আমি হাফেজ হতে পারি না, কিন্তু একটা হাফেজের বাবা হতে পেরেছি। এই যে একটা অনুভূতি, খুব একটা বড় একটা অনুভূতি একজন পিতার জন্য। তো সেজন্যই আমাদেরকে প্রত্যেক সন্তানকে সেই পিতার জায়গা থেকে আমাদের সেই শুকরিয়া জানা দরকার, যে আমরা আমাদের আব্বু আম্মু যেহেতু সিদ্ধান্ত নিয়েছিলেন বলে আমি মাদ্রাসায় আসতে পেরেছি, এবং সেই সুবাদেই আমি হাফেজুল কোরআন হতে পেরেছি। সেজন্য ওই পিতা মাতার প্রতি কখনো অকৃতজ্ঞ না হওয়া, সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করা তাদের কথাবার্তা এবং তাদের অনুগত হওয়ার মাধ্যমে। এবং আল্লাহ তাআলা যেটা বলেছেন কুররাতা আয়ুন বলছেন, একবারে চক্ষু শীতলকারী একজন সন্তান হিসাবে নিজেকে উপস্থাপন করা। আল্লাহ তাআলা আমাদের মাসরুরকে সেটা কবুল করুন। আমি এই পর্যায়ে আমি মায়ের অবদান কোনোভাবেই মানে এটার কোনো তুলনা নেই, যেটার কোনো তুলনা হবে না। কারণ আমাদের যে প্রতিষ্ঠানের যে ক্রাইটেরিয়া, এখানে মানে আমি মনে করি মায়েদের অবদানই বেশি, তাদের পরিশ্রম শ্রম সবকিছুই, তাদের লুক আফটারিং এবং তত্ত্বাবধান সবচেয়ে বেশি। তো আপা, এই মুহূর্তে আপনি একজন হাফেজ কোরআনের মা হিসেবে কেমন লাগছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ, প্রথমে আমি আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যে আজকে আমি একজন হাফেজের মা হতে পেরেছি। তবে আমার আসলে এখানে আমার খুব বেশি অবদান কিছু নাই, অবশ্যই আল্লাহর বিশেষ রহমত ছিল এখানে। আমি শুধু একটা সিদ্ধান্ত নিতে পেরেছিলাম। আল্লাহ আমাকে আমার 3টা সন্তানের শেষ সন্তান হলো জারিফ। আসলে আমার অনেক স্বপ্ন ছিল জারিফকে বড় মানের কোনো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াবো। হঠাৎ করে আমি একজন আলেমের লেকচার শুনে আমি সিদ্ধান্ত নিই যে আমার সন্তানকে আমি মাদ্রাসায় পড়াবো, এবং এই সিদ্ধান্তে আমি চরম অটল ছিলাম যে আমি এটাই করবো। এবং আমি উত্তরাতে প্রত্যেকটা মাদ্রাসায় আমি ঘুরে ঘুরে দেখেছি ওইখানের পরিবেশ। কারণ আমাদের একটা ধারণা, আমরা যারা জেনারেল মানুষ তাদের ধারণা মাদ্রাসার মানুষ একটু ব্যাকডেটেড হয়, অপরিচ্ছন্ন হয়। কিন্তু আমি ঘুরে ঘুরে সব মাদ্রাসা থেকে আমি তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসার প্রি হিফজ শাখাকে আমি সিলেকশন করি। আমি মনে করেছিলাম যে এটা আমার সন্তানের জন্য পারফেক্ট। সেখানেই তার হাতে করি হয়, সেখানে প্রিন্সিপাল স্যার এবং তাদের উপস্থাপনা অত্যন্ত মানে আমাকে খুশি করার মতো ছিল। আমি আল্লাহর নামে ওখানেই দিই। এবং ওর বাবা বলেছে সেদিন সে কথা বলতে পারতো না, আসলে খুব বেশি কথা বলতে পারতো না। আমরা কিন্তু একটা কাগজে সাইন করেছিলাম যে আমার বাচ্চা কথা বেশি বলতে পারে না। তো কিন্তু এরপর থেকে ভর্তি করার পর থেকে আজ পর্যন্ত তার হিফজের ক্লাস এবং সে জেনারেল ক্লাস বরাবরই সে ফার্স্ট ছিল। আমি আল্লাহর দরবারে আবারও শুকরিয়া জানাচ্ছি, কারণ এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। এবং আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকল শিক্ষকদেরকে যারা ওর পিছনে পরিশ্রম করেছেন। এবং আমি আমার সন্তানের প্রতি অনেক বেশি খুশি যে আমার বাচ্চার বয়স 11 কিছু, আমার কিন্তু কোনো অভিযোগ নেই, এবং সে জেনারেল হিফজে দুটোই ফার্স্ট হয়েছে। তো অবশ্যই তানজিমুল উম্মার প্রতিষ্ঠানের প্রতি আমি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তারা যদি আমাদেরকে এই পরিবেশটা না দিত তাহলে হয়তো আমরা এই জিনিসটা পেতাম না। তো আমি আল্লাহর দরবারে আবার শুকরিয়া জানাচ্ছি, আমি আমার সকল উস্তাদদেরকে শুকরিয়া জানাচ্ছি। আর আমি সবার কাছে আমার সন্তানের জন্য দোয়া চাচ্ছি, আপনারা দোয়া করবেন সে যেন একজন আল্লাহওয়ালা হয়, দুনিয়া এবং আখিরাতের কল্যাণময়ী একজন মানুষ হয়।
আমি শুধু দুনিয়া চাই না, আমি আখিরাত এবং দুনিয়া দুটোই চাই। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। জি শুকরিয়া, অত্যন্ত চমৎকার আপনার অনুভূতি ব্যক্ত করার জন্য। আপনিও আমাদের, যেহেতু আমরাও বাবা মা, আমাদের সেই মনের কথাগুলো আপনি ব্যক্ত করেছেন। আল্লাহ তাআলা যাতে করে আমাদেরকে সেইভাবে নিজেদেরকে তৈরি করার জন্য তৌফিক দান করেন। আমি এই পর্যায়ে আমাদের সম্মানিত সাইদুর রহমান উস্তাদ জি, আপনার একজন ছাত্র হিফজ শেষ করতে পারি, এই মুহূর্তে আপনার কেমন লাগছে? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে কোরআন একজন শিক্ষক বানিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন যে ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামা আল-কুরআনা ওয়া 'আল্লামা। এখানে যিনি শিক্ষা করাবেন ও যে শিখবেন, দুটোই উত্তম। তো আল্লাহ তাআলা সেই হিসেবে আমাকে একজন উত্তম মানুষ বানিয়েছেন। এবং তার সাথে সাথে আমার ছাত্র নফল জারিফ, সে আমার কাছে কোরআন শিখছে, হিফজ শেষ করেছে, সেও একজন উত্তম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী। তো সেই হিসেবে শুকরিয়া আল্লাহ তাআলার কাছে অনেক যে সে আমার কাছে হিফজ শেষ করতে পারছে। আল্লাহ তাআলা তাকে কবুল করেছেন, এই জন্য অনেক খুশি লাগছে আমার কাছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে অনেক শুকরিয়া। আমার নিরাপদ। জি, আসলে আমরা যখন বড় অনেক কিছু একটা পেয়ে থাকি, এটা আমাদের আবেগকে আমরা ধরে রাখতে পারি না। একান্ত যাতে করে আল্লাহ তাআলা এই সমস্ত কথাগুলো আমাদেরকে আমলের ক্ষেত্রে যাতে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যায়, সেই ধরনের অনুভূতি আমরা যাতে সবসময় প্রকাশ করতে পারি আল্লাহ তাআলার কাছে। তো উস্তাদ জি, আপনাকে শুকরিয়া, কারণ আপনি এই পর্যায়ে নিয়ে আসতে পেরেছেন। আপনি যাতে আরো হাফেজ কোরআন বের করে আপনার হাত দিয়ে তৈরি হয়, সেভাবে আপনি নিজেকে নিয়োজিত করবেন। আমরা সেই এইটা করার জন্য যে হিম্মত দরকার, আল্লাহ তাআলার কাছে সেই বিষয়টাই দোয়া করছি আপনার জন্য। এই পর্যায়ে আমাদের যিনি শিক্ষকদের তত্ত্বাবধান করে থাকেন, আমাদের সম্মানিত মাহমুদুল হাসান আজমি স্যার, যার অবদান অনেক বেশি, বিশেষ করে মাস্টার যে প্রতিযোগিতায় উনি নিজে আমাদের 13 নম্বর সেক্টর মানে 14 নম্বর সেক্টরে থাকাকালীন সময়ে তিনি অনেক কষ্ট করেছেন, বিভিন্ন জায়গায় নিয়ে গিয়েছেন এবং কয়েক জায়গায় তিনি প্রত্যেকটা প্রতিযোগিতায় তিনি সফলতার সাথে তিনি ফিরে এসেছেন, আমরা দেখেছি। তো এই মুহূর্তে আপনার কেমন লাগছে যে নাওফেল শেষ করতে পেরেছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসলে অনেক কথা শুনেছি, অনেক লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু আমার মনে করেছিলাম অনেক কথা বলবো, কিন্তু আসলে কথা বলার জায়গা নেই। তাই আমি অল্প কিছু কথা বলি। সেটা হলো তার যে তেলাওয়াতের মাকামাত, যে সুরে তেলাওয়াত করেছে সে, তো দুইটা মাকামাত আজকে তেলাওয়াত করছে সে, দুইটা শায়খের তেলাওয়াতকে সে নকল করেছে আজকে। সেটা আমি বসে বসে খেয়াল করতেছি, সে পুরোপুরি ওঠা নামা স্কেলগুলো ঠিক আছে কি। আলহামদুলিল্লাহ, দুটোটা স্কেলে মোটামুটি ডেলিভারি দিতে পেরেছে যে চেষ্টা অনুযায়ী। একটা হলো খলিল আল খসারি সুরে প্রথম প্রশ্নটা আমাদের উত্তর মাদ্রাসার প্রিন্সিপাল স্যার প্রশ্ন করলেন, সাথে সাথে সেটা ওই খলিল আল খসারি সুরি সেম নকল করে পড়েছেন। দ্বিতীয় যে প্রশ্ন, সর্বশেষ যে সবকটা, ওইটা সে তেলাওয়াত করেছেন। এখন ওই যে সালে আহমদ তাকরিমের যে সুরে তেলাওয়াত করে ডুবাইতে ফার্স্ট হয়েছিলেন, ওই সুরেই সে তেলাওয়াতটা করেছেন। এবং ওই সুরটা হলো আব্দুল ওয়ালি আল আরকানের সুরটা। আর এই সুরে সে আমাদের বিভিন্ন প্রতিযোগিতায় তেলাওয়াত করতে লাগে। মাঝখানে অনেকদিন প্র্যাকটিস না হওয়ার কারণে একটু ঘাটতি আছে, আশা করি যে হয়তো পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে সে যখন আমাদের সারা বাংলাদেশে একটা প্রতিযোগিতা হয়েছিল 500 ছাত্রের ভিতরে, ওইখানে আব্দুল হক সাহেব বিচারক ছিলেন। তো সে প্রশ্ন করেছিল তাকে একটা, পরে জিজ্ঞাসা করেছিল আর একটা কোথায় আছে, সাথে সে উত্তর দিতে পেরেছে। তো হক সাহেব অনেক খুশি হয়েছে। তো খুশি হতে আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট করেছে। এইরকম ভাবে আমি আমাদের প্রতিষ্ঠানে যখন আন্তঃহিংস হয়েছিল, তখন সে 10 পাড়ায় পাস হয়েছে। তখন আমি চিন্তা করলাম যে এই ছেলেটার ভিতরে অনেক প্রতিভা আছে, তাকে যদি তার পিছনে পরিশ্রম করা যায়, ইনশাআল্লাহ সে অবশ্যই আমাদের প্রতিষ্ঠান এবং দেশ সকলের পিতামাতা উজ্জ্বল ভবিষ্যৎ করবে। সে তাই করেছে। আর তার পরামর্শ আমি তার জন্য যে সে যাতে এই ধারাবাহিকতা ধরে রাখে,
তার আলহামদুলিল্লাহ অনেক সময় আছে এখনো। সে আশা করি বিশ্বমানের একজন হাফেজ অবশ্যই হতে পারবে, সে যদি সেই চেষ্টা করে। আল্লাহ তাআলা সে আশা আমি অবশ্যই আশা করি তার কাছে এবং তার পিতামাতা প্রতিষ্ঠান সকলের কাছে, যাতে সে এই আশা আমাদের পূরণ করে। তার জন্য এই দোয়া। আসসালামু আলাইকুম। জি শুকরিয়া, অনেকগুলো কথা আপনি বলেছেন। আমাদেরও ঠিক একই আশা, মাসরুর সেটা পূরণ করবে ইনশাআল্লাহ। ওই পর্যায়ে আমাদের প্রতিষ্ঠানের সম্মানিত তানজিমা হিফজ মাদ্রাসা আল-আকরাম শাখার সম্মানিত অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর জনাব মাওলানা আশিক ইলাহি স্যারকে তার অনুভূতি ব্যক্ত করার জন্য আমি অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। قال الله تعالى إن أكرمكم عند الله أتقاكم। নিশ্চয় আল্লাহর নিকট সবচেয়ে বেশি সম্মানিত সে যে আল্লাহকে যত বেশি ভয় করে। আমি আমার মন থেকে দোয়া করি আল্লাহ যেন মাসরুর নফেল জারিফকে একজন তাকওয়াবান মানুষ হিসেবে কবুল করেন। ওর আম্মা আব্বুর অনেক স্বপ্ন, আল্লাহ তাআলা যেন এই নেক স্বপ্নগুলো কবুল করেন এই দোয়া করি। সকলেই আমরা যারা যে প্রত্যাশা করেছি আল্লাহ যেন সে অনুযায়ী একজন ভালো মানুষ হিসেবে আমাদের প্রিয় ছাত্র, আমার একান্ত প্রিয় ছাত্র মাসরুর নফেল জারিফকে কবুল করেন। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি শুকরান, সবাই অত্যন্ত চমৎকার কথা বলেছেন। সবগুলো কথাই হচ্ছে মাসরুর যে আজকে হিফজ শেষ করলেন তার প্রতি কৃতজ্ঞতা, মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করা, পাশাপাশি মাসরুরের কাছে সকলের প্রত্যাশা। এবং আজকে আমি তার তেলাওয়াত শুনে খুব খুশি হয়েছি। আমি দীর্ঘদিন পর তার এই তেলাওয়াতটা শুনলাম, কারণ মাঝখানে তার এই তেলাওয়াতটা আমি পাই নাই। আমি একবার দেখেও কথা বলছি এবং প্রায় আজমি স্যারের সাথে আমি কথা বলছি ওই ব্যাপারটা নিয়ে, তো আমি খুব টেনশনে পড়ে গেলাম। আলহামদুলিল্লাহ সে আমাদের আশা জাগিয়েছে এবং এইটা যদি সে ধারাবাহিকতা থাকে, আমাদের আজমি স্যার বলেছেন ইনশাআল্লাহ তার যে ঘাটতিগুলো আছে সেটা ফিল আপ হয়ে যাবে। এখন তার কোনো বাধা নেই, এখন শেষ করে ফেললো, এখন শুধু ইয়াদের পালা। এখন আমরা সেই জিনিসটাই আমরা মাসুরের কাছ থেকে আশা রাখবো। আর হিফজটা শেষ করতে পারাটা আসলে একান্তই আল্লাহ তাআলার রহমত ছাড়া এটা কোনোভাবে সম্ভব না। আমরা অনেকে দেখেছি যে অর্ধেক পরে শেষ করে ফেলে, 20 পারা পরে শেষ করে ফেলে, 25 পারা পরে শেষ করে ফেলে। আবার অনেকে বলে যে মানে কোনো মতে শেষ করতে পারে না, এরকম হয়। কিন্তু এটা খুবই আল্লাহ তাআলার অনুগ্রহ যে শুরু থেকে শেষ পর্যন্ত এই পর্যায়ে আসা, সবকটা শেষ করতে পারা, এটা একমাত্র আল্লাহ তাআলা রহমত করেছেন বলেই এটা মাসুরের পক্ষে সম্ভব হয়েছে। এবং আমাদেরও শত এই প্রচেষ্টাটাও আল্লাহ তাআলার কাছে কবুল হয়েছে। সেজন্যই আমাদেরকে সবসময় আল্লাহ তাআলার রহমতের ছায়ায় থাকার জন্য চেষ্টা করতে হবে এবং সবসময় এমন কাজ আমরা করব যে কাজ করলে আল্লাহ তাআলা খুশি হবেন, যাতে করে আমরা আরো অনুগ্রহটা আরো বেশি বেশি পেতে পারি, সেই চেষ্টা আমাদের করতে হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা যারা চান যে আপনাদের সন্তান হিফজের পাশাপাশি জিনাল মাদ্রাসা লাইনে পড়ালেখা করবে, যেখানে হিফজ পড়বে পাশাপাশি জিনালও পড়বে, আমাদের এটি হচ্ছে তানজিমা হিফজ মাদ্রাসা আল-আকরাম শাখা, যিনি তানজিমা ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত অন্যতম একটি শীর্ষ শাখা। আপনি ইচ্ছা করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের মাসে আসতে পারেন, জানতে পারেন, জেনে আপনি আপনার সন্তানের ভাবে সিদ্ধান্ত নিতে পারেন। আমাদের নতুন ঠিকানা হচ্ছে বালি 11, সেক্টর 11, রোড 2, উত্তরা মডেল টাউন, ঢাকা। তো আজ এই পর্যন্ত। আগামীতেও আমরা আরো অন্য কোনো ভিডিও, আরো সুন্দর ভিডিও দিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুন এবং সর্বদা কোরআনের পথে রাখুন এবং ইসলামের পথে রাখুন। আল্লাহ তাআলার কাছে সেই কামনা করে, সেই দোয়া কামনা করে, সকলের কাছে দোয়া কামনা করে আজকে এই সেশনটি শেষ করছি। আর আপনাদেরকে সকলকে মোবারকবাদ জানাচ্ছি, বিশেষ করে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। মাসরুর তো অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের মতো কবুল করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।